নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত রাজদীপ কিচেনে। আজকে চলে এসেছি আপনাদের খুবই প্রিয় একটি রেসিপি নিয়ে এবং আমার খুবই একটি প্রিয় রেসিপি নিয়ে, লোটে ঝুরি। হ্যাঁ বন্ধুরা, এটা বাঙালির খুবই প্রিয় একটি রেসিপি এবং খুবই সহজে, তাড়াতাড়ি এবং অল্প উপকরণে এই রেসিপিটি তাড়াতাড়ি করে নেওয়া যায়। তো চলুন দেখে নিই এই রেসিপিটি করার জন্য কি কি লাগবে। লোটে মাছ, পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, লঙ্কা কুচি, রসুন কুচি, টমেটো কুচি, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কালো জিরে, গরম মশলা এবং সর্ষের তেল। প্রথমে লোটে মাছটি ভালো করে ধুয়ে পরিষ্কার করে তাকে নুন এবং হলুদ মাখিয়ে ম্যারিনেট করে রাখতে হবে এবং কড়াইতে একটু তেল দিয়ে তার মধ্যে প্রথমে কালো জিরে ফোড়ন দিয়ে নিতে হবে। কালো জিরে ফোড়ন দেওয়ার পরে তারপরে একে একে যে ম্যারিনেট করা লোটে মাছটি থাকবে সেটা ভালো করে দিয়ে নিতে হবে এবং লোটে মাছটি ভালো করে ম্যারিনেট করা লোটে মাছটি একটু ভাজা ভাজা হয়ে গেলে আস্তে আস্তে আপনাদের একটা খুন্তির মাধ্যমে কাঁটাটাকে আস্তে আস্তে বের করে নিতে হবে। যে মাঝখানে যে শক্ত কাঁটাটা থাকে ওটাকে বের করে নিতে হবে এবং এরকম একটা অবস্থায় চলে আসলে তার মধ্যে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, রসুন কুচি দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে। যখন দেখবেন ভালো করে মশলাটার সাথে পেঁয়াজ কুচি, রসুন কুচি মিশে গেছে এবং লোটে মাছটার সাথেও মিশে গেছে, সেই সময় আপনাকে পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো এবং পরিমাণ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করে দিতে হবে এবং সাথে অল্প একটু নুনও অ্যাড করে দিতে হবে। যেহেতু লোটে মাছ ম্যারিনেটের সময় আপনাদের হলুদ এবং নুনটা অলরেডি ছিল, তো সেই জন্য বুঝে আপনাকে পরিমাণ মতো অ্যাড করে দিতে হবে মশলাগুলো এবং তারপরে টমেটো কুচিটাকে অ্যাড করে ভালো করে নেড়ে এইভাবে যতক্ষণ না তেল ছেড়ে ততক্ষণ ওয়েট করতে হবে। দেখুন কিভাবে তেল ছেড়ে দিয়েছে। এরকম একটা টেক্সচার চলে আসলে বুঝবেন যে লোটে মাছটা সম্পূর্ণ হয়ে গেছে। তখন আপনাকে একটু গরম মশলা গুঁড়ো এবং একটু ধনেপাতা কুচি দিয়ে আপনাকে একটু নেড়ে নামিয়ে নিতে হবে। দেখুন তাহলে কত সুন্দর লাগছে। এরকম একটা পরিমাণে টেক্সচার চলে আসলে বুঝবে লোটে মাছটা কমপ্লিট হয়ে গেছে। এটা এতটাই একটা ভালো স্বাদ লাগে খেতে গরম ভাতে যে দুপুরবেলা কিন্তু আর কিছুই দরকার হয় না। তো এই রেসিপিটি আপনারা সবাই অবশ্যই ট্রাই করবেন এবং আরও নতুন নতুন রেসিপির জন্য আমাদের পেজটাকে ফলো করে দেবেন, ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর কী কী রেসিপি দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ বন্ধু।